শেষ দিন পর্যন্ত তিনি তার আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে বলছেন, অন্য যারা আছেন পুলিশ বাদ দিয়ে, আরে পুলিশ যে কাজ করতে পারে আপনারা পারেন না, নিশ্চয়ই সেনাবাহিনীকে, নিশ্চয়ই বিজিবিকে, নিশ্চয়ই আপনার কি বলে এয়ারফোর্সের কর্মকর্তাদেরকে, নৌবাহিনীর কর্মকর্তাদেরকে বলছেন যে তোমরা পারো না কেন, পুলিশ তো করতে পারে। আইজি যে রাজসাক্ষী হয়েছে তার কথা দিয়ে আপনি বুঝতে পারবেন যে সে কি করেছে। এই যদি পরিস্থিতি হয় তাহলে এদের প্রত্যাবর্তন হবে কি করে, এটা তো আমার মাথায় আসে না। তারা রাজনীতি করবে কিভাবে? বারবার একবার তো নয়, তার বাবাও তাই করেছে। আমরা ভুলে যাই অনেক বিষয়, কিন্তু সালাম ভাই আছেন, এরা আছেন, তারা ভুক্তভোগী। সালাম ভাইরা ওনারা জাসদ করতেন, নিজেরা ভুক্তভোগী। ঠিক একইভাবে কণ্ঠ কেড়ে নিয়েছে, কথা বলা কেড়ে নিয়েছে, রাজনৈতিক দল বন্ধ করেছে এবং হাজার হাজার বামপন্থী নেতা কর্মীকে হত্যা করেছে তার পিতা। তাদের রক্তের মধ্যে ফ্যাসিবাদ, তাদের রক্তের মধ্যে হচ্ছে নিষ্ঠুরতা, তাদের রক্তের মধ্যে হচ্ছে ভয়ঙ্কর রক্ত পিপাসের চেতনা। এই চেতনা তো যাবে না তাদের কাছ থেকে। ওরা ক্ষমতায় আসার আগে মন ভুলানো কথা বলে, 4 আনাসের চাল 2 আনাসের ডাল খাওয়াবে, ওটা 70 সালে বলেছে। এবারও বলেছে ঘরে ঘরে চাকরি দেবে। এবার বিনা পয়সায় তারা সার দেবে, দিয়েছিল, দেয়নি। প্রতারণা, মুনাফিকি এবং বদমাইশি হচ্ছে তাদের রাজনীতির কালচার। এই কালচারটাই তারা প্রতিষ্ঠিত করেছে। আবার আসবে, আবার নানা কায়দায় মানুষকে মন ভরানোর চেষ্টা করবেন। এদেশের মানুষ সেটা